আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। সো গত লেকচার ভিডিওতে কিন্তু আমরা বলেছিলাম রিলেশনাল অপারেটরের সাথে আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট রিলেটেড, ঠিক আছে। সো কন্ট্রোল স্টেটমেন্ট বুঝলে আমরা রিলেশনাল অপারেটরটা খুব ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। এখন কন্ট্রোল স্টেটমেন্ট বা কন্ডিশনাল স্টেটমেন্টটা কি সেটা যদি আমরা একটু ব্রিফলি বলতে চাই, সেটা বলতে পারি এরকম যে আমরা যখন কোনো কাজে শর্ত আরোপ করে দেই কোনো কিছুতে, ধরো এরকম হতে পারে যে আমার থেকে কি ওই বড়, আমার থেকে ওই ছোট, ঠিক আছে। এরকম যদি আমরা শর্ত আরোপ করে দিই, যদি আমার কাজ এটা হয়, যদি আমি সকালে ঘুম থেকে উঠি তাহলে আমি ব্রেকফাস্ট করতে পারবো, ঠিক আছে, অন্যথায় করতে পারবো না। এই যে শর্ত আরোপ করে দিই যদি, ঠিক আছে, একে বলে আমাদের বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। আমরা যদি কোনো শর্ত আরোপ করে দিতে পারি কোনো কিছুতে, যদি আমি ভালো করে পড়াশোনা করি তাহলে আমি প্লাস পাবো, অন্যথায় ফেল করব, ঠিক আছে। এই যে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে দিতেছি একে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে আমরা আজকে জানবো। তো চলো শুরু করা যাক। কন্ডিশনাল স্টেটমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ইফ আর এলস কন্ডিশন। জাভাতে আমাদের আরো কন্ডিশনাল স্টেটমেন্ট আছে, আমরা আপাতত ইফ আর এলস নিয়ে কাজ করব। আমরা প্রথমে যেটা বলবো ইফ কন্ডিশন আর এলস কন্ডিশনটা কি। ইফ হলো আমাদের, ধরো একটা আমরা এরকম শর্ত দিলাম যে আমি যদি আমি যদি মনে করো এক্সারসাইজ করি তাহলে আমি সিক্স প্যাক অ্যাপ পাবো, আর না হলে সিক্স প্যাক অ্যাপ পাবো না, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি কন্ডিশন দিয়ে দিলাম, যদি আমি এক্সারসাইজ করি তাহলে আমি কিন্তু বডি পাবো, সুন্দর একটা বডি পাবো, অন্যথায় বডি পাবো না, ঠিক আছে। এটা যদি আমরা একটু ফ্র্যাঙ্কলি ওয়েতে বলি, আমি যদি মেয়েটাকে ভালোবাসি তাহলে মেয়েটা আমাকে বিয়ে করবে, আর অন্যথায় বিয়ে করবে না, ঠিক আছে। তো এই হলো এই যে শর্ত আরোপ, আমাদের জাভাতে যে শর্ত আরোপ, এগুলোকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট বা ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ওকে, সো এটার সিনট্যাক্স আমরা দেখো পাশে দিয়ে রাখছি, যেটা একটা সিনট্যাক্স আছে। এই দেখো এটার একটা সিনট্যাক্স আছে যে ইফ তারপর একটা কন্ডিশন, মানে একটা কন্ডিশন দিতে হবে ইফ এর মধ্যে, যদির পর একটা কন্ডিশন। যদি ধরো এখানে আমরা বলে দিলাম যদি অমুক আমাকে ভালোবাসে তাহলে আমাদের বিয়ে হবে, স্টেটমেন্টের জায়গাতে আমরা বলে দিব বিয়ে হবে। প্রথমটা হলো ধরো এখানে আমরা বলতেছি যে এখানে ইফ এর পরে একটা কন্ডিশন আমরা দিব, যে একটা শর্ত দিয়ে দিলাম, ঠিক আছে। একটা শর্ত দিয়ে দিলাম যে ধরো আমি যদি পড়াশোনা করি তাহলে আমি এই স্টেটমেন্টের জায়গায় আমি লিখবো আমি পাস করতে পারবো, অন্যথায় এলস মানে অন্যথায়, তার আমরা বলবো অন্যথায় আমরা পাস করতে পারবো না, ঠিক আছে। এই যে শর্ত আরোপ এগুলোকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট, আবার কন্ট্রোল স্টেটমেন্ট অনেকে বলে, আবার এটাকে বলা হয় ডিসিশন মেকিং স্টেটমেন্ট, ঠিক আছে। তো এই ইফ আর এলস এর মধ্যে কিভাবে আমাদের কম্বিনেশন আমরা করতে পারি এবং কিভাবে একটা প্রোগ্রাম রান করতে পারি শর্ত সাপেক্ষে, সেটা আমরা এখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এটার জন্য আমরা চলে যাব আমাদের নেটবিনসে, তারপর আমরা আরেকটা কন্ডিশনাল স্টেটমেন্টে কাজ করব ইনশাআল্লাহ। তো আমাদের নেটবিনস আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। আমাদের নেটবিনসটা ওপেন হচ্ছে। ওকে, আমরা কিন্তু নেটবিনসটা আমাদের ওপেন করে ফেলছি এবং আমাদের এখানে কিন্তু আমাদের একটা ইন্টারফেস চলে আসছে, আপনারা জানেন এই ব্যাপারগুলো, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা একটা কন্ডিশন দিয়ে একটা প্রোগ্রামকে রান করব, ঠিক আছে। ধরো আমরা এখানে এমন একটা প্রোগ্রাম করলাম, ধরো অনেক সময় থাকে না যে ভোটার আইডি কার্ডের ব্যাপারটা, যেটা থাকে যদি তুমি 18 বছর হও তাহলে তুমি ভোট দিতে পারবা, আর তুমি 18 বছর নিচে হলে তুমি ভোট দিতে পারবা না। এমন একটা শর্ত দিয়ে আমরা একটা প্রোগ্রাম করার চেষ্টা করবো, ঠিক আছে। প্রোগ্রাম করার জন্য আমি এখানে একটা ক্লাস তৈরি করে নিব। তো আগের ক্লাস ডিলিট করে দিচ্ছি আপাতত। ডিলিট করে দিয়ে আমি একটা নতুন ক্লাস তৈরি করব এখানে। এখানে আমি এর নাম দিলাম হলো ওকে নিউ ক্লাস। ক্লাসে গিয়ে আমরা এখানে নাম দিলাম হলো কন্ডিশনাল। ওকে, কন্ডিশনাল নাম দিলাম এখানে কন্ডিশনাল। ওকে, আমাদের একটা ক্লাস তৈরি হয়ে গেছে। আমি কমেন্ট গুলো জাস্ট ডিলিট করে দিলাম, কমেন্ট গুলো রাখার লাগবে না, একটু মেসি দেখায়। ওকে, সো আমি এটা মেইন মেথড, তোমরা জানো এটা মেইন মেথড লাগে, আমি এটা শর্টকাট লেগে মেইন মেথড ট্যাপ করে মেইন মেথডটা নিয়ে নিলাম। এখন আমরা যেটা করব, আমরা আমাদের কন্ডিশনটা কি ছিল, যে আমরা একটা প্রোগ্রাম এরকম করে শর্ত দিব যে যদি আমার বয়স 18 হয় তাহলে আমি ভোট দিতে পারবো, আর যদি 18 না হয় তাহলে আমি ভোট দিতে পারবো না, ঠিক আছে। তো এটার জন্য আমাদের কিন্তু একটা ভেরিয়েবল লাগবে, সেটা হলো মনে করো যে ধরো এজ, কারণ বয়সটা নিয়ে আমরা করবো, সে ভেরিয়েবল আমরা দিলাম ইন্টিজার টাইপ, কারণ বয়সটা আমরা ইন্টিজার টাইপ হবে, ঠিক আছে। এজ, ওকে, এজ। এখন আমরা যেটা করব, আমরা মনে করো আমরা চেষ্টা করি যে ইউজার থেকে একটা ইনপুট নেওয়া যায় কিনা, ঠিক আছে। ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা জানো স্ক্যানার লিখতে হয়, স্ক্যানার
আমরা স্ক্যানারে একটা নাম দিলাম, তারপর লিখলাম নিউ স্ক্যানার। যেহেতু আমরা ইনপুট নিব সেটার জন্য আমরা লিখলাম system.in। ওকে, system.in লেখার পরে আমরা কি করব, এই এজের এগেইনস্টে আমরা করব হলো else ডট, আচ্ছা আমরা এখানে কিন্তু ইম্পোর্ট করি নাই, তোমরা এই জিনিসটা অবশ্যই ইম্পোর্ট করে নিবা। তোমরা অল্ট আর ইন্টার মারলে দেখো এরকম চলে আসে অ্যাড ইম্পোর্ট, এখানে ইম্পোর্টটা আমরা করে নিলাম, বা তুমি এইভাবে চাইলেও লিখে নিতে পারো, ঠিক আছে। ইম্পোর্ট করার পরে আমরা যেটা করব যে এই যে এসটা এস এর এগেইনস্টে আমরা এই এসটা আমরা এই ইনপুটটা রাখবো, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, আমরা কি টাইপ ইনপুট নিব, আমরা হলো নিব নেক্সট ইন্টিজার, ঠিক আছে। নেক্সট ইন্টিজার টাইপ আমাদের ইনপুটটা হবে। ওকে, এখন আমরা যেটা করব, আমরা একটা কন্ডিশন দিয়ে দিব, ঠিক আছে। আমরা কি অ্যাপ্লাই করতেছিলাম যে আমরা যদি 18 বছর বয়স হয় তাহলে আমরা ভোট দিতে পারবো, না হলে দিতে পারবো না। তো আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম, ইফ এজ, এই যে এজ, এই বয়স যেটা আমরা ইনপুট নিলাম এই বয়স দিয়ে আমরা করে দিলাম, ঠিক আছে। এজ, ঠিক আছে, এজ হলো গ্রেটার দেন 18। আমরা এখানে একটা স্টেটমেন্ট পাস করব। সিনট্যাক্সটা অবশ্যই খেয়াল রাখবা, প্রথমে কিন্তু আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এই স্টেটমেন্টটা এখানে ক্লিয়ার করব। এখানে স্টেটমেন্টটা আমরা দিয়ে দেব। স্টেটমেন্টটা আমরা কিভাবে দিব, আমরা কিন্তু প্রিন্ট করে দেব স্টেটমেন্টটাকে। আমরা এখানে বললাম যে এটা বলবো, এটা কি বলবো, যে অ্যাডাল্ট। ওকে, ধরো আমরা বলে দিলাম অ্যাডাল্ট, 18 বছর হলে অ্যাডাল্ট। এবং অন্যথায় কি হচ্ছে, এখানে কিন্তু আরেকটা শর্ত দেওয়া লাগতেছে না, তোমরা খেয়াল করো, যদি আমরা 18 বছর না হয় তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু আমাদের কিন্তু 18 বছরের নিচে আমরা হচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এলসে বলে দিলাম, জাস্ট এলসে একটা স্টেটমেন্ট পাস করে দিই, এখানে কোনো আলাদা কন্ডিশন দিতে হচ্ছে না, কারণ প্রথমে একটা কন্ডিশন আমরা অলরেডি দিয়ে দিছি। ওকে, তো এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি এভাবে করে, যে জাস্ট শাউট লিখে আমরা একটা ট্যাপ করে দিলাম, চলে আসবে। এখানে বললাম যে আমরা এখানে হবে নট অ্যাডাল্ট, ঠিক আছে, নট অ্যাডাল্ট। তাহলে আমাদের কিন্তু কন্ডিশনটা বোঝার চেষ্টা করো, আমরা একটা ইউজার থেকে একটা ইনপুট নিচ্ছি, একটা এজ, সেই এজ দিয়ে আমরা একটা কন্ডিশন দিলাম যে যদি 18 বছর বয়স হয় তাহলে কিন্তু আমাদের অ্যাডাল্ট বলবো, আর যদি 18 বছর নিচে হয় তাহলে বলবো অ্যাডাল্ট না। এখন এটা যদি আমি রান দিই, ঠিক আছে, এখানে দেখো এই যে আমরা গ্রেটার দেন দিলাম, গ্রেটার দেনতে কিন্তু আমরা কি জেনেছিলাম, গ্রেটার দেন জেনেছিলাম আমরা হলো রিলেশনাল অপারেটর, ঠিক আছে। এই যে আমরা রিলেশনাল অপারেটরের ব্যবহার কিন্তু আমরা এই ভিডিওতে দেখছি। আমরা এটাকে যদি রান দেই, আমরা এটাকে সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে আমরা এটাকে রান দিব, দেখা যাক কি অবস্থা, কি আসে আমাদের এখানে। তো আমরা কি বলেছিলাম যে 18 বছর দিলে তাহলে আমাদের কিন্তু অ্যাডাল্ট আসবে। তো আমাদের এখানে একটা বয়স দিতে হবে, তো আমি এখানে দিয়ে দিলাম 16। 16 দিলে কি আসে, বলতেছে নট অ্যাডাল্ট, ঠিক আছে। তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমি এখানে আরেকটা দিয়ে দিই, একটা স্টেটমেন্ট দিয়ে দিই, ঠিক আছে, আরেকটা স্টেটমেন্ট দিই যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এখানে বললাম যে ইন্টার ইউর এজ, ওকে, ইন্টার ইউর এজ আমরা দিয়ে দিলাম। সো সেভ দিয়ে আমরা রান দিলাম এটাকে, ঠিক আছে। এখন আমরা বলেছি 18 বছর থেকে বেশি হলে আমরা কিন্তু অ্যাডাল্ট হবো। তো আমরা এখানে যদি এখানে একটা এজ যদি আমরা ইনপুট দেই, ধরো আমরা দিলাম 20, তাহলে বলতেছি আমরা অ্যাডাল্ট, ওকে। আর যদি আমরা 20 এর নিচে দিই তাহলে কিন্তু আমাদের দেখাবে যে আমরা অ্যাডাল্ট নই, আমরা নুব কাইন্ড অফ থিং। এখন আমরা যেটা করলাম, আমরা কিন্তু ইফ এবং এলস দেখলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া শর্ত তো আরো অনেক হতে পারে, ঠিক আছে, এই শর্তগুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এখন আমরা যেটা করব, আমরা আরেকটা প্রোগ্রাম করব। এখন ও তোমাকে বলতে পারো যে ভাইয়া আসলে আমরা যখন অনেকগুলো প্রোগ্রাম হবে, অর্থাৎ আমরা যখন 3টা সংখ্যা নিয়ে কাজ করব বা 4টা সংখ্যা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা কন্ডিশনটা কি করব, কারণ ইফ আর এলস তো দুটো থাকবে, একটা শর্ত হলে হবে, না হলে অন্যথায় হবে। তাহলে আমরা যদি 3টা 4টা হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার জন্য আমাদের আগে চলো আমাদের স্লাইডে গিয়ে দেখি আসলে কি শর্তটা আছে। তো এটা যদি আমরা একটু দেখি যে আসলে কি আছে, দেখো আমরা কিন্তু এই দুটো শিখেছিলাম, ঠিক আছে। তো আমরা 3টা যদি হয়, দেখো 3টা নাম্বারের মধ্যে বড় সংখ্যা বের করতে বললো, ঠিক আছে, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করতে বললো, যে বড় ছোট না কি এই ব্যাপারটা। তো এটার জন্য আমাদের আরেকটা আছে হলো এলস ইফ, ঠিক আছে। এলস ইফটা আমাদের কিভাবে কাজ করে দেখো, এখানে আমাদের সিনট্যাক্সটা দেখলে তুমি বুঝতে পারবা। প্রথমে ইফে একটা কন্ডিশন দিলাম, ঠিক আছে, তারপর একটা স্টেটমেন্ট থাকলো, তারপর আরেকটা কন্ডিশন দিব, তারপর একটা স্টেটমেন্ট থাকলো, তারপর এলসে অন্যথায় একটা স্টেটমেন্ট থাকলো। এখানে এলস ইফ দিয়ে কিন্তু আমাদের মাঝখানে আরো কয়েকটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। অন্য সময় কন্ডিশন থাকে, যেমন এরকম থাকতে যে 1 নম্বর সুইচে প্রেস করলে এটা হবে, 2 নম্বর সুইচে প্রেস করলে এটা হবে, 3 নম্বর সুইচে প্রেস করলে এটা হবে, ঠিক আছে। অন্যথায় বলবে যে এরকম সামথিং, ঠিক আছে। তো এটা যদি আমরা আরেকটা দেখি, চলো আমরা একটু আরেকটা কন্ডিশন দেখি। দেখো এটা কিন্তু আমরা শিখেছিলাম যে এলস
ইফ এবং এলস এর মধ্যে, ইফ এবং এলস এর মধ্যে কিন্তু আমরা এরকম দেখেছিলাম। এবং তিনটা স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এখানে কি বলছে, প্রথমে একটা কন্ডিশন দিব, সেকেন্ডে একটা কন্ডিশন দিব, থার্ডে একটা কন্ডিশন দিব। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট প্র্যাকটিক্যালে যাই, আমরা কথা না বাড়ায় প্র্যাকটিক্যালে যাই। তো আমাদের এখানে বলা হচ্ছে যে তিনটা সংখ্যা আমরা নিব, তিনটা সংখ্যার মধ্যে বা তিনজনের এজ নিতে পারে, তিনজনের এজ আমরা নিব, এই তিনটা এজের মধ্যে বড় কে এটা আমরা চেক করব। ঠিক আছে, তো এখানে আমরা তিনটা নাম্বারই নিব হলো ইউজার থেকে। তো ইউজার থেকে নেওয়ার জন্য আমরা তিনটা ভেরিয়েবল দিলাম, ধরো নাম দিয়ে দিই কারণ এতে বুঝতে সুবিধা হবে। ধরেন আমি একটা দিলাম রহিম, রহিমের ভ্যালু দিলাম আমি মনে করো 20। আচ্ছা আচ্ছা, যেহেতু ইউজার থেকে নিব সেই জন্য আমি ভ্যালুটা দিলাম না। ইন্টিজার আরটা নিলাম হলো করিম, আর রাকিব, আচ্ছা রাকিব নেই, আমি এটাকে আর একটা নিলাম হলো রাসেল, রাসেল। ওকে, তিনজনের আমরা বয়স আমরা জানি না, তিনজনের আনুমানিক একটা বয়স আমরা ইনপুট দিব, সেটা দেখবো আমরা আসলে কে কার বড় বা কি এরকম। ঠিক আছে, তো এখানে আমরা কি, এখানে কন্ডিশন কিন্তু এরকম হতে হবে যে যদি রহিমের থেকে, দেখো রহিমকে যদি বড় করতে হয় তাহলে কি করতে হবে, রহিম কিন্তু আমাদের রাকিব থেকে বড় হতে হবে, রাসেল থেকে বড় হতে হবে, তাহলে কিন্তু রহিম অটোমেটিক বড় হবে। আর না হলে রহিম কিন্তু বড় হবে না। আবার যদি রাকিব যদি বড় হতে হয় তাহলে কিন্তু রহিম থেকে বড় হতে হবে, রাসেল থেকেও বড় হতে হবে। ঠিক আছে, অন্যথায় রাসেল বড় হয়ে যাবে। ব্যাপারটা এরকম। দেখো আমি কন্ডিশনটা বসাই, তারপর তোমরা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই তুমি আমাদের জানাবা। ঠিক আছে, তো আমি এখানে বললাম যে প্রথমটা রহিম দিয়ে শুরু করলাম, রহিম, এটার দেন রাকিব। ওকে, আচ্ছা আমি দুটা দিয়ে করি কারণ টাইম বড় হয়ে যাবে, তো তখন তোমরা একটু ভেজালে পড়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা রহিম গ্রেটার দেন রাকিব। ওকে, তো আমরা এখানে একটা স্টেটমেন্ট দিলাম। ওকে, এখানে একটা স্টেটমেন্ট আমরা এরকম করে দিব। ওকে, আমরা এখানে বলে দিচ্ছি একটা প্রিন্ট করে দিব। এখানে একটা প্রিন্ট আমরা এখানে দিলাম, মনে করো যে রহিম এল্ডার। ওকে, তারপরে এখানে এলস বলছি, দেখো এখানে এলস এ বললাম, এলস ইফ এ বললাম, এলস ইফ এ আমরা একটা আরেকটা কন্ডিশন দিব। এলস ইফ এ আমরা একটা কন্ডিশন দিলাম এরকম করে, এলস ইফ এ আমরা এরকম কন্ডিশন দিলাম হলো যে রাকিব, এটা দেন রহিম। ঠিক আছে, এখানে বললাম যে এখানে একটা শাউট দিয়ে দিলাম, শাউট দিয়ে বললাম যে রাকিব ইজ এল্ডার। আচ্ছা এল্ডার, জাস্ট এল্ডার দিয়ে দিই। ওকে, দেখো তারপরে আমরা বলছি জাস্ট একটা এলস দিয়ে দেব, যে এখানে আরেকটা স্টেটমেন্ট অথবা মানে অন্যথায়, মানে যে দূরে না হলে একটা অন্যথায় একটা স্টেটমেন্ট চলে আসবে, সেটা আসবে হলো নো এজ আর সেম, এজ আর সেম। দেখো আমরা এখানে কিন্তু স্ক্যানার নিয়ে নিই, স্ক্যানারটা নিয়ে নিই আমরা এখানে, যদি ইউজার ইনপুট স্ক্যানার এস ইকুয়াল টু নিউ স্ক্যানার, স্ক্যানার। ওকে, আমরা বললাম এখানে বললাম সিস্টেম ডট ইন। ওকে, তো আমরা এখন কিন্তু দুটো ইনপুট থেকে দুটোর জন্য আমরা করতে হবে রহিম ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট, এবং আমাদের কিন্তু আরেকটা করতে হবে তোমার ধরো কার জন্য, রাকিবের জন্য, রাকিব ইকুয়াল টু এস ডট নেক্সট ইন্ট। ওকে, দেখো আমাদের কিন্তু মোটামুটি নেওয়া শেষ। তো আমরা এখানে জাস্ট একটা ইয়ে দিয়ে দিব, তুমি চাইলে এখানে দিতেও পারো, না দিতে পারো। আমি চাচ্ছি যে এখানে একটা স্টেটমেন্ট পাস করে দিতে, enter the age of রহিম। ঠিক আছে, enter the age of রহিম। আমি এটাকে জাস্ট একটু কপি করে নিলাম, কপি করে আমরা এটাকে রাকিবের জন্য করলাম। ঠিক আছে, এজ অফ রাকিব। দেখো আমরা কিন্তু এখানে মোটামুটি একটা কন্ডিশন বসালাম এরকম। আমরা শর্তটা কি দিলাম, আমরা কিন্তু শর্তটা এরকম দিলাম যে রহিম এবং রাকিব দুইজন ভাই, এবং দুইজনের মধ্যে আমরা তুলনা করব। ঠিক আছে, দুইজনের একটা এজ আমরা ইচ্ছা মতো ইনপুট দিব, দিয়ে দেখবো দুইজনের যদি রহিমের বয়স, এই দেখো এখানে কি বলতেছি, যদি রহিমের বয়স রাকিবের থেকে বড় হয় তাহলে রহিম বড়, আর যদি রাকিবের বয়স
রহিমের থেকে বড় হয় তাহলে রাকিব বড়, আর অন্যথায় দুইজনের বয়স যদি আমরা সেম ইনপুট দিয়ে দিই তাহলে বলবে ইনপুট আর সেম। তাহলে কন্ডিশন এখানে কিন্তু আরেকটাও দিতে পারো, তোমরা চাইলে তিনটা দিয়ে আরেকটা কন্ডিশন বসায় দিতে পারো, সেটা তোমাদের উপরে। আমি জাস্ট সিম্পলি বুঝে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে। তো এটাকে যদি আমি সেভ দেই, সেভ দিয়ে রান দিই আমি এখানে, ঠিক আছে, এটাকে রান দিই। ওকে, সি কি আসে দেখো। তো আমরা প্রথম বলতেছি একটা বয়স দিব, আমরা হলো রহিমের বয়স দিলাম 30, রহিমের বয়স আমরা এখানে দিব হলো 30, ধরো 30 দিলাম বয়স এখানে, ঠিক আছে। তারপরে রাকিবের বয়স দিলাম হলো 25 বা 24। ওকে, দেখো এখানে কি বলতেছে, যেহেতু রহিমের বয়স আমরা 30 দিয়েছিলাম তাই তাই বলতেছে রহিম বড়। এখানে শর্ত কি ছিল, যদি রহিমের বয়স রাকিবের থেকে বড় হয় তাহলে রহিম বড়। এখন আমরা দুটা সেম দিব, বাট আরেকটা রান দিয়ে দেখি কি অবস্থা দেখায়, ঠিক আছে। আরেকটা রান দিব, আরেকটা রান দিয়ে আমরা একটু চেক করে দেখবো যে আসলে কি আসে। দুটা যদি সেম এজ দেই, তাহলে আমি এটা দিলাম 20, তারপরে এটা দিলাম 20, আচ্ছা 20, ঠিক আছে। দেখো কি বলতেছে যে এজ আর সেম। এখানে আমরা জাস্ট তোমাদেরকে কন্ডিশনটা দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে, কন্ডিশনটা দেখানোর চেষ্টা করলাম যে কন্ডিশনটা কিভাবে কাজ করে এবং একাধিক কন্ডিশন তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারো। এখন তোমাদের যে টাস্কটা হবে সেই টাস্কটা হবে তোমরা আরো দুই একটা কন্ডিশন দিয়ে চেক করবা। তোমরা সিজিপিএ দিয়ে ট্রাই করতে পারো, ধরো 80 থেকে বড় হলে একটা হবে, একটা একটা স্টেটমেন্ট দেখাবে, 70 থেকে হলে একটা সিজিপিএ দেখাবে, 60 হলে একটা সিজিপিএ দেখাবে, 50 হলে একটা সিজিপিএ দেখাবে, 40 হলে একটা সিজিপিএ এবং 30 নিচে বলবে ফেল, ঠিক আছে। এটা তোমাদের এখন টাস্ক থাকলো, ঠিক আছে। তো আমাদের ডিসিশন মেকিং এর আরেকটা আমাদের আছে, সেটা হলো সুইচ নিয়ে আমরা আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের এই যে টাস্কটা থাকলো জিপিএর, এই জিপিএস টাস্কটা করে তুমি অবশ্যই আমাদেরকে জানাবা, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।